1996 সালে তালেবান যখন আফগানিস্তানের প্রথম সরকার গঠন করে তখন বিশ্বের যে তিনটি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল পাকিস্তান। এরপর 2001 সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানকে দখল করে। প্রায় 2 দশকের যুদ্ধে ইসলামাবাদ তালেবানকে সহযোগিতা করেছিল। 2021 সালে তালেবান ফের ক্ষমতায় আসলে পাকিস্তান সরাসরি তালেবানকে সহযোগিতা করে। কিন্তু বর্তমানে প্রতিবেশী দেশ দুটি সম্পর্ক ইতিহাসের সবচেয়ে তিক্ত সম্পর্কে পরিণত হয়েছে। মূলত প্রধান দুটি কারণে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ দেখা দিচ্ছে। 1893 সালে ব্রিটিশরা আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের মধ্যে 2600 কিলোমিটার দৈর্ঘ্যের একটি লাইন তৈরি করে, যাকে বলা হয় ডিউরেন্ট লাইন। পাকিস্তানের সীমান্তটিকে স্বীকৃতি দিলেও আফগানিস্তান কখনোই আনুষ্ঠানিকভাবে এই সীমান্তটিকে স্বীকৃতি দেয়নি। আফগানিস্তানের মতে এই সীমা তাদের ঐতিহ্যবাহী পশতুন অঞ্চলের অনেকাংশ কেটে পাকিস্তানের ভিতরে দিয়ে দিয়েছে, কিন্তু পাকিস্তান এই সীমান্তকে আন্তর্জাতিক স্বীকৃতি বলে এর বৈধতা প্রমাণ করে আসছে। পরবর্তীতে পাকিস্তান সীমান্তে কাঁটাতারে বেড়া বসালে এর মাধ্যমে মূলত আফগানিস্তান পাকিস্তান সীমান্ত সংঘর্ষ শুরু হয়। এই পর্যন্ত সীমান্ত সংঘর্ষে উভয় দেশের প্রায় শত শত মানুষ নিহত হয়েছে। প্রতিবেশী দেশ দুটির সংঘর্ষের দ্বিতীয় যে প্রধান কারণ সেটি হচ্ছে তেহরিক-ই-তালিবান, সংক্ষেপে যাদের টিটিপি বলা হয়। পাকিস্তানের মতে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান টিটিপি সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছে তালিবান প্রশাসন, কিন্তু বরাবরই আফগানিস্তান এই অভিযোগটি অস্বীকার করে আসছে। অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যে সম্প্রতি দেশ দুটির সেনারা সীমান্তে বারবার সংঘর্ষে জড়িয়েছে। গত বৃহস্পতিবার রাতে হঠাৎ দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুল। এখানেই শেষ নয়, কয়েকশো কিলোমিটার দূরে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের সীমান্তবর্তী একটি বাজারেও আরও একটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের জন্য তালিবান পাকিস্তানকে অভিযুক্ত করে বলে পাকিস্তান আফগানিস্তানের সার্বভৌম লঙ্ঘন করেছে। একজন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, কাবুলে বিমান হামলা চালানো হয়েছিল এবং লক্ষ্যবস্তু ছিল টিটিপির নেতা নূর ওয়ালি মেহসুদ, যিনি একটি গাড়িতে ছিলেন। আল জাজিরা জানিয়েছে টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদ বেঁচে আছে কিনা তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। একসময় পারস্পরিক নিরাপত্তা রক্ষায় একসঙ্গে কাজ করেছে পাকিস্তান ও তালেবান, কিন্তু ইসলামাবাদ যখন থেকে তালেবানের বিরুদ্ধে টিটিপি নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে তখন থেকেই সম্পর্ক বড়ি হতে শুরু করেছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনিয়াতুল্লাহ খাওয়ারেজমি এক এক্স পোস্টে লিখেছেন, আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার পাল্টা জবাব দেওয়া হয়েছে। পাকিস্তান যদি ফের আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের মতো কিছু করে তাহলে আরও কঠোরভাবে জবাব দেওয়া হবে। ইসলাম ভিত্তিক নিরাপত্তা অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র CRAS এর তথ্য অনুযায়ী চলতি বছরে টিটিপির হামলায় পাকিস্তানের অন্তত 2414 জন নিহত হয়েছেন এবং 2024 সালে নিহতের সংখ্যা ছিল 2546 জন। সশস্ত্র হামলাগুলো শুরু হয় মূলত 2022 সাল থেকে। ওই বছর ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ক্ষমতায় থাকাকালে ইমরান খান তালেবানের মধ্যস্থতায় টিটিপিকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেই যুদ্ধবিরতি ভেঙে যায়। পাকিস্তান আফগানিস্তানের এই সংঘাত দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলের একটি উদাহরণ। ফলে এটি প্রতিবেশী দেশগুলোর মনোযোগ আকর্ষণ করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানান। পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক স্থিতিশীল হলে তা আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনেও অবদান রাখবে।